যে টুমডি এলাকায় সেখানে যখন আমাদের প্রার্থী সকালবেলা আজকে গণসংযোগ করতে যায় তখন তার উপরে হামলা হয়েছে এবং আপনারা দেখেছেন সেখানে হামলায় স্পষ্টভাবে সেখানকার যুব দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছে এবং সেটা ভিডিও ফুটেজ আছে, আমরা ফুটেজ ধরে শনাক্ত করেছি এবং নাম আমরা প্রশাসনের কাছে দিয়েছি। এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার হয়নি এবং আমরা দেখতে পাচ্ছি প্রশাসন নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। আমরা বলতে চাই অধ্যাপক ইউনূস যে ঐতিহাসিক নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, এটা তো ঐতিহাসিক নির্বাচনের কোনো নমুনা দেখা যাচ্ছে না। আমরা দেখেছি এখানে যে রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে এবং প্রচার প্রচারণার ক্ষেত্রে একটা দল খোলা নির্বাচনী বিধিমালা মানছে না এবং তাদের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারছে না। যদি এটাই হয় তাহলে নির্বাচন ঘটনার আগেই কিন্তু প্রশ্নবিদ্ধ হতে যাচ্ছে। আমরা শুধু সতর্ক করে দিতে চাই, এই ঘটনা যদি অব্যাহত থাকে এবং এটা যদি এসকেলেট করে সামনের দিনগুলোতে, তাহলে কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে নাগরিক পার্টি এবং ঐক্যবদ্ধ জোট দ্বিতীয়বার ভাববে। কারণ আমরা এমন নির্বাচন চাই না যে নির্বাচন অতীতে যেই গণতন্ত্রের ধারাকে ব্যাহত করেছে সেই গণতন্ত্রের ধারাকে ফিরিয়ে আনতে পারবে না। আমরা 26 নির্বাচনকে চাই ফ্যাসিবাদ থেকে গণতন্ত্র উত্তরণের দিকে একটি নির্বাচন, যে নির্বাচনের পর বাংলাদেশে গণতন্ত্র সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত হবে, সে গণতন্ত্রের পথ চলা সুগম হবে। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনের নিষ্ক্রিয়তা, প্রশাসন ধরেই নিয়েছে এই ধরনের ঘটনা স্বাভাবিক, কিন্তু আমরা স্বাভাবিক ধরতে চাই না। গণঅভ্যুত্থানের পর নির্বাচন হবে এক্সাম্পলারি, উদাহরণমূলক নির্বাচন হবে। সেই ধরনের অবস্থায় এই ধরনের নিষ্ক্রিয়তা, এই ধরনের আপনার পক্ষপাতিত্ব আমাদেরকে নিরাশ করছে। আমরা মনে করছি যদি এই ঘটনা অব্যাহত থাকে তাহলে সামনের দিনগুলোতে আমাদেরকে দ্বিতীয়বার ভাবতে হবে আমরা নির্বাচনে কি করব। পরবর্তী কর্মসূচি এই বিষয়ে আমরা দেখবো, আমরা আগামীকাল পর্যন্ত দেখবো যে এখানে হামলাকারীদের গ্রেপ্তার হয়েছে কিনা এবং সময় বেঁধে দিয়েছেন সরকারকে। না, আমরা কোনো সময় এখনই বেঁধে দিতে চাচ্ছি না, কারণ আমরা দেখছি যে শুধুমাত্র এই ঘটনায় না, আরো অনেক ঘটনা ঘটছে। আমরা সার্বিক পরিস্থিতির দিকে নজর রাখছি। যদি এই ধারা বন্ধ না হয় তখন আমরা সর্বাত্মক আন্দোলন ঘোষণা করবো। গতকালকে লালমনিরহাটে যে ঘটনা ঘটেছে এবং আজকে খিলক্ষেতে যে ঘটনা ঘটলো, এই দুইটা ঘটনার মধ্যে আপনারা কতটুকু সামঞ্জস্য এবং যোগ্যতা দেখতে পাচ্ছেন কিনা? আমরা দেখতে পাচ্ছি প্রশাসন, বিএনপি এবং আমরা দেখছি এই দলীয় জোট, সিভিল সোসাইটি সহ মিডিয়া সহ একটা জায়গায় খুব নীরব ভূমিকা পালন করছে। সবগুলো হামলার প্যাটার্ন, সবগুলো আপনার এই আক্রমণের প্যাটার্ন কিন্তু সেম। এবং আমরা দেখেছি একটা পক্ষকে আবার নতুন করে ডিহিউম্যানাইজ করা হচ্ছে। আমরা এই ধরনের বিষয় আসলে নতুন ভাবে দেখতে চাই না। রাজধানীর মতো একটা জায়গায় যদি একজন প্রার্থী নিরাপদে তার প্রচারণা না করতে পারে, সেখানে তার দেহরক্ষী লাগে কিংবা নিরাপত্তার বিষয়গুলো থাকে, এরকম লাগে। তো প্রত্যন্ত অঞ্চলে, হিলট্যাক্সের মতো প্রত্যন্ত অঞ্চলে কিংবা কুড়িগ্রাম, লালমনিরহাটের মতো প্রত্যন্ত অঞ্চলে সেখানে প্রার্থীগণ কতটা নিরাপদ থাকবে? অবশ্যই এটা একটা উদ্বেগের বিষয়। আমরা মনে করছি যে এইটা একটা উদাহরণমূলক ঘটনা। ঢাকায় যদি প্রার্থীরা নিশ্চিত না হয়, গণঅভ্যুত্থানের অগ্রসেনানীরা যদি নিশ্চিতভাবে নিরাপদ না থাকতে পারে, তাহলে সাধারণ প্রার্থীদের ঘটনা তো আমরা বুঝতেই পারছেন কিরকম ঘটনা ঘটছে। ঠিক আছে।